আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা একটা নতুন বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা, বহুত পুরনো ঐতিহ্যবাহী খেলা, কিন্তু আসলে এই যুগে মানুষের কাছে নতুনের মতো। ঠিক আছে, আমরা নিয়ে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী খেলা হাডুডু, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। আপনাদের মাঝে আমরা হাজির হইলাম। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের খেলাগুলা দেখবেন, আমাদের চ্যানেলগুলা দেখবেন। ইনশাল্লাহ বিভিন্ন বিনোদন পাবেন, আর এমনকি সব কিছু নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। ইনশাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, কাবাডি খেলা। অনেক জায়গায় কাবাডি বলে, অনেক জায়গায় হাডুডু বলে। ঠিক আছে, আপনাদের বাসাকে কী বলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের নতুন নতুন আপনাদের বিনোদন কিছু দিতে পারি, এই জন্য দেখেন, আপনারা খেলাগুলো দেখেন, দেখে আপনারা আমাদের জানাইবেন, আমাদের রিপোর্ট করবেন কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, আপনাদের মাঝে আমরা হাজির হলাম। আসলে এটা অনেক পুরনো খেলা, কিন্তু নতুন যুগে, নতুন স্মার্ট যুগে, মোবাইলের যুগে আসলে সব খেলা এখন আর খেলে না। তাই জন্য আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন, অনেক দর্শক, ঠিক আছে, অনেক দর্শক, খেলা হইতেছে আপনার দেশি বনাম বিদেশি। ঠিক আছে, বিদেশি আর বনাম দেশি। আপনাদের মাঝে হাজির হইলাম, খেলাটা নিয়ে কেমন হয়েছে না হয়েছে সবাই জানাবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে খেলাটা দেখি কেমন হয়। এতটুকুই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই আমার চ্যানেলগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই যেন দেখতে পায়। আলহামদুলিল্লাহ, আমাদের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা দেখতে থাকেন, কিছুক্ষণ মাঝে শুরু হবে। এটা খেলাটা হচ্ছে পশ্চিম আখলাসপুর, ফরিদগঞ্জ, চাঁদপুরের একটি থানা। ফরিদগঞ্জের ভিতরে একটি গ্রাম পশ্চিম আখলাসপুর, ওইখানে খেলাটা শুরু হচ্ছে। ঠিক আছে, সবাই দেখবেন, শেয়ার করবেন, দোয়া করবেন যেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু কিছু নিয়ে আমরা আসতে পারি। আমাদের এখানে অনেকে চিনেন, অনেকে জানেন, এই রেফারি হচ্ছেন মোহাম্মদ জুদ আহমেদ ব্যাপারী। আর খেলোয়াড় একে একে পরিচয় করে দেব। মোহাম্মদ কাদের মোল্লা, মোহাম্মদ বিল্লাল নক্তি, মোহাম্মদ মান্নান ব্যাপারী, মোহাম্মদ আলমগীর নক্তি, মোহাম্মদ মহিন, মোহাম্মদ তাহের, মোহাম্মদ সাদ্দাম। এখন ডুবছেন আমাদের সেই দেশি খেলোয়াড় মোহাম্মদ মহিন। সে 2টা পয়েন্ট নিছে, না পয়েন্ট নেয় নাই, এখন দিবেন আমাদের ওমর নক্তি। সে হলেন ওমর নক্তি, আমাদের নিয়ে আসছেন। দেখেন কি হয়। হ্যাঁ, ওমর নক্তি পয়েন্ট নিয়ে গেলেন 2টা। ওমর নক্তি আমাদের দেশি পয়েন্ট থেকে পয়েন্ট নিয়ে গেলেন 2টা। এখন দিচ্ছেন মোহাম্মদ মান্নান ব্যাপারী পয়েন্ট নিচে নেন নাই। হ্যাঁ, মান্নান ব্যাপারী আমাদের মাঝে পয়েন্ট নিয়ে আসলেন 3টা। বিদেশি নিয়ে গেল 2টা, আর দেশি নিয়ে আসলো 3টা। ঠিক আছে, দেখেন খেলাটা উপভোগ করেন, অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের মাঝে। এখন দৌড় দিবেন ওমর নক্তি। হ্যাঁ, দৌড় দেওয়া শুরু হয়ে গেল ওমর নক্তির। দেখেন সবাই, এলা ওমর নক্তি কি পয়েন্ট নিতে পারবে না নিতে পারবে না সবাই জানে। ওমর নক্তি আসলে ধরা খেয়ে একটি পয়েন্ট দিয়ে আসলেন ওমর নক্তি। এখন আমাদের দৌড় দিবেন, দেখি কে দৌড় দেয়। ব্যাপারী কথাবার্তা চলতেছে। এখন বন্ধু দিচ্ছে মহিন ব্যাপারী দুধ দিতে আছে। মহিন ব্যাপারী দেশের পক্ষে হয়ে মহিন ব্যাপারী দুধ দিতে আছে। দেখি কি হয়, পয়েন্ট নিতে পারে কিনা। না, পয়েন্ট নিতে পারেন না, পয়েন্ট দিয়েও আসেন না, সে চলে গেছেন। দেখি এখন দুধে মোহাম্মদ বিল্লাল হোসেন নক্তি আসলে
কুয়েতের ঐতিহ্যবাহী একজন লোক, এমন অনেক ভালো খেলে, সবাই পরিচিত মুখ, বিল্লাল মুক্তি একটি পয়েন্ট নিয়ে গেলেন। দেখেন সে গেছে আর চলে আসছে, একটি পয়েন্ট নিয়ে আসছে। ঠিক আছে, আপনাদের মাঝে এখন আর কি বলবো, দেখেন আপনার খেলা সবাই উপভোগ করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকেন, আমাদের দোয়া করবেন। এখন দু দিয়েছে তাহের আরি পয়েন্ট নিচে কিনা সম্ভাবনা, দেখি রেফারি বলে হ্যাঁ একটি পয়েন্ট নিয়ে গেছে। এখন ডু দিবেন বিল্লাল হোসেন মুক্তি, কথাবার্তা চলতেছে, দেখি কি বলে রেফারি। হ্যাঁ, ডু পয়েন্ট নিয়ে গেছে, ডু দিবেন বিল্লাল হোসেন মুক্তি, দেখে কি হয়, পয়েন্ট নিতে পারে না, দেখে যে হ্যাঁ পয়েন্ট নিয়ে গেছে। সম্ভাবনা কয়টি?